ডাই, ডাইয়ের সাথে কোন প্রিপজিশন যুক্ত হয়ে কী অর্থ প্রকাশ করে? তাহলে ডাই অফ অর্থ হলো কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া। উদাহরণ হচ্ছে হি ডায়েড অফ কোভিড-19, অর্থাৎ সে কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গেছে, অথবা হি ডায়েড অফ ক্যান্সার, সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। অর্থাৎ কোনো অসুখ দ্বারা মারা গেলে, রোগ দ্বারা মারা গেলে সেটা ডাই অফ। আর ডাই বাই অর্থ হলো কোনো কিছুর দ্বারা মারা যাওয়া, যেমন হি ডায়েড বাই পয়জন, সে বিষক্রিয়ায় মারা গেছে, কোনো কিছুর দ্বারা মারা যাওয়া। আর ডাই অফ ও ডাবল এফ, এই ডাই অফ অর্থ হচ্ছে একে একে মারা যাওয়া, যেমন দ্য সানস অফ দ্য উইডো ডায়েড অফ, যে একের পর এক ওই বিধবার সন্তানগুলো, ছেলেগুলো মারা গেল। ডাই ইন অর্থ শান্তিতে মারা যাওয়া। উদাহরণ হচ্ছে লেট মি ডাই ইন পিস, অর্থাৎ আমাকে শান্তিতে একটু মরতে দাও। ডাই ফ্রম অর্থ হলো কোনো কারণে মারা যাওয়া, যেমন হি ডায়েড ফ্রম ওভার ইটিং, সে মাত্রাতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে মারা গেল। অথবা দ্য ম্যান ডায়েড ফ্রম হাঙ্গার, যে ক্ষুধায় লোকটি মারা গেল। এরপরে আছে ডাই ফর অর্থ হলো আত্মত্যাগ করা বা দেশের জন্য মারা যাওয়া, যেমন হি ডায়েড ফর হিজ কান্ট্রি, সে তার দেশের জন্য মারা গেল। তাহলে এখানে আমরা পুরোটা বিষয় দেখলাম যে ডায়ের সাথে বিভিন্ন প্রিপজিশন যুক্ত হয়ে বিভিন্ন রকম অর্থ প্রকাশ করে। যেমন ডাই অফ এর অর্থ রোগে মারা যাওয়া, ডাই বাই হলো কোনো কিছুর দ্বারা মারা যাওয়া, সাধারণত অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, এরকম কিছু, অ্যাক্সিডেন্টাল মৃত্যুটা হচ্ছে ডাই বাই। আর ডাই অফ ও ডাবল এফ, এটি হচ্ছে একে একে মারা যাওয়া। আর ডাই ইন অর্থ শান্তিতে মারা যাওয়া, ডাই ফ্রম অর্থ হলো সাধারণত কোনো কারণে মারা যাওয়া, সাধারণত অতিরিক্ত খাবার কারণে বা না খেয়ে থাকার কারণে মারা যাওয়া, সেটা হচ্ছে ডাই ফ্রম। আর ডাই ফর হলো দেশের জন্য মারা যাওয়া বা আত্মত্যাগ করা, আত্মোৎসর্গ করা। তো এই অংশটুকু পড়া হলো রিসেন্ট পাবলিকেশনের জব সলিউশন বইটি থেকে।